নমস্কার। আজকে আমি বলবো মানব জীবনে কর্মফল কি। গীতা আমাদের কি শিক্ষা দেয়? মানব জীবনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা যা কাজ করি তার ফল কে ঠিক করে দেয়? কেউ বলে ভাগ্য, কেউ বলে পূর্বজন্মের কর্মফল। কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। আমরা শুধু কাজ করতে পারি, কিন্তু ফল সময়, পরিস্থিতি ও ঈশ্বরের হাতে থাকে। নিঃস্বার্থ কর্মই শ্রেষ্ঠ কর্ম। যে কাজটি ব্যক্তিগত লাভ, লোভ, স্বার্থ ছাড়া হয়, সেটি প্রকৃত কর্মযোগ। কোনো সৎকর্ম কখনোই বৃথা যায় না। এই জন্মে না হলে পরের জন্মে তার ফল মানব জীবনে বারবার ফিরে আসে। গীতায় কর্মফলকে প্রধানত দুভাগে ভাগ করা হয়েছে, কর্ম এবং অকর্ম। কর্ম কি? যে কাজ করলে তার ফল ভোগ করতে হয়, তা ভালো বা মন্দ হোক, যাই হোক না কেন, সুখ বা দুঃখ, সেটা নিয়ে আসে। আর অকর্ম কি? যা ঈশ্বরের উদ্দেশ্যে করা হয় এবং কোনো ফল নিয়ে আসে না, যা বন্ধন মুক্ত করে। অতীতের সমস্ত কর্মের ভাণ্ডারে যা জমা হয়ে আছে, সেই ফল এক জীবনে ভোগ করা সম্ভব হয় না। তাই সঞ্চিত কর্ম বলা হয় একে। সঞ্চিত কর্মের অংশ বা বর্তমান জীবনে ভোগ করার জন্য নির্ধারিত হয়ে থাকে কিছুটা সময়। বর্তমানে আমরা যে যা কাজ করছি, ভবিষ্যতে সঞ্চিত কর্মে তা যুক্ত হবে এবং আমাদের ফল দেবে। গীতা আমাদের তাই শেখায়, কর্ম করো, কিন্তু কর্মফলে আসক্ত হও না। ফল যখন আসবে, তা হবে ঈশ্বরের দান। এই একমাত্র শিক্ষা গ্রহণ করলেই মানুষের জীবন বদলে যেতে পারে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বলবেন জয় শ্রীকৃষ্ণ।